হ্যালো ফ্রেন্ডস, এই দিনটা হচ্ছে নীলষষ্ঠীর আগের দিন। এটা মনে হয় শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাই হোক, আজকে পুরো বড় ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তার কারণ আর জমা রাখতে পারছি না। হাই, গুড মর্নিং। কেমন আছো সব? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। আজ ফ্রেন্ডস সিএস চ্যাটার্জির পেঁয়াজ কাটা তোমাদের কাছে বড় করে শেয়ার করলাম, কারণ প্রদীপ শাহ বলছে যে ওনার গুরুদেবকে দেখানো হচ্ছে না। সিএস চ্যাটার্জি কিচেন ওয়ার্কের প্রত্যেকটা ধাপে এতটা দক্ষ, আমার মনে হয় সিএস চ্যাটার্জি আগের জন্মে নিশ্চয়ই শেফ ছিল। সকাল 6:30 থেকে 7টার মধ্যেই মোটামুটি আমার কাটাকুটি শেষ হয়ে যায়, মানে মোটা কাটাটা শেষ হয়ে যায়। যেটুকু বাকি থাকে ওটা আমি কিচেনে দাঁড়িয়ে খড়কে নিই। কিন্তু আজকে ঠিক করেছি যে লন্ড্রি আগে স্টার্ট করব, তারপর আমি কিচেনে ঢুকবো। নয়তো লন্ড্রি না খুব দেরি হয়ে যায়, কিচেনে ঢুকে পড়লে আর কিচেন থেকে বেরোনো মুশকিল হয়ে যায়। একটার পর একটা 1 বাই 1 চলতেই থাকে। এই পার্টটাও আমি প্রদীপ বাবুর জন্য বড় করে রেখে দিলাম এবং ভালো করে আলোটাও জ্বালিয়ে দিলাম, যাতে সিএস চ্যাটার্জিকে মানে তার গুরুদেবকে ভালো করে দেখা যায়। ফেলে যাবে মধুমন্ত্রীর পাতে। আর শেষ চ্যাটার্জির ভাগ্যে চা জলখাবার কিছুই জোটেনি, সময় পেরিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে গিয়ে ওর ব্লাড টেস্ট হবে, মানে চেক আর কি, যেটা 3 মাস অন্তর অন্তর চেক হয় সেটা। এই দেখো, টাইম পেরিয়ে গেছে, 8:30 বাজে, তাও লোক এলো না। এসে পড়েছে 15 মিনিটস, লেটটাকে লেট বলা চলে না, আসলে এটা ফাস্টিং। আজ বহুদিন বাদে জোর জবরদস্তি নিজের মনকে ঠিক করেছি যে না, এটা বদলাতেই হবে। খুব অলস হয়ে গেছি, বুঝলে তো। অলস না, ইচ্ছে করছে না কাজ করতে। আজ আর পিলো কভার চেঞ্জ হবে না, তার কারণ পিলো কভার মাঝখানে আমার চেঞ্জ করতেই হয়, তখন করব। পিলো কভার চেঞ্জ হয়ে যায় 7 দিনে। শুধু পেটু দেখা যায়, তো ধর দেখাও যায় না। তাই মুখটা একটু নিচু করে তোমাদের মুখ দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে না সারা দিন টিভি চলতে থাকে। মধুবন্তী নয় দেখে, কিন্তু এই যে আমাদের এই সামনের হলে টিভিটা যে কেন চলে কে জানে। সে সাথে যে ঠিক কতটা দেখে আমি ঠিক বুঝতে পারি না, আদপেও দেখে কি না। আজকে ফ্রেন্ডস কুশন কাভারগুলো
এইগুলো কিন্তু প্ল্যান করে একদমই বার করিনি, হাতের সামনে পেয়ে গেলাম বার করে নিলাম। নয়তো আমার ইচ্ছে ছিল ম্যাক্রেমের একটা কিনেছি নতুন, যেগুলো কোনোদিনও পরাইনি, সেইটা বার করব। কিন্তু কি করা যায়, সময়ের অভাব, এটাই বেরোলো। তো এখন আর পরাবো না, এই দুটো তুলে রাখি, মাঝে চেঞ্জিংয়ের সময় তখন পরিয়ে দেবো। চলো ফোকাস দিয়ে দিই। চারিদির পেটে আজকে আগুন জ্বলবে, তার কারণ হচ্ছে কি ওকে 9:30টায় খেতে হবে। আগুন আগুন জ্বলবে গো। 8টা থেকে 8:30টায় খায়, 9:30টায় খেতে হবে, আর ওরা 11:30টায় আসবে। এই দেখো কুকারে আগে ভাপিয়ে নিয়েছি। আজ ফ্রেশ রান্না হবে এই যে করলা আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মাছ, আর নিউট্রিলা আলু যেটা হবে সেটা উল্টো বেলার জন্য। তো যাই হোক, আর এইটা রান্না এবার কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না। আজকেও ভীষণ তাড়ায় আছি, কারণ সিএসআরজি 9:30টায় একবার খাবে, খাওয়ার পরে তারপর 2 ঘন্টা বাদে আরেকবার ব্লাড নেবে। তো 9:30টায় যে খাবারটা খাবে সেটা পেট ভরে বলেছে। তো আমি তো ভাতের জোগাড় করিনি, তো রুটির সঙ্গে একটু এটা সেটা দিয়ে একটু পেট ভরা টাইপের করে দেবো আর কি। নটা 20 বাজছিল আর আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে 9:30টায় ওকে খেতে বসতে হবে, যে ও এখনও ফিরছে না কেন। যাই হোক, একদম 2 মিনিট হাতে রেখে ঢুকেছে, আসবার পরেই আমি হাতটা ধুয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। একটা ডিম ক্র্যাক, এই এটা চিয়ার্স। ওইদিকে নাগেটসগুলো গরম জলে দেওয়া আছে ভিজতে, এই ফুটোতে, দেখো। হ্যাঁ ঠিক আছে। এ হচ্ছে আমার লাউয়ের মশলা। এটা হচ্ছে চলো, এটা আমি লাউ চাপাচ্ছি, মাছের মাথা ভেজে নিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা ফাড়কে, শুকনো লঙ্কা ফাড়কে দিয়ে একটু দারচিনি, ছোট এলাচ, পেঁয়াজ, ক্যামেরা সমস্ত বেসিক মশলাগুলো পড়ে গেল, মানে নুন, হলুদ, জিরে, ধনে, এই একটু মশলাটা কষা হয়ে যায়, কারণ লাউ তো জলীয় জিনিস, মশলার মধ্যে পড়ে গেলে আর মশলা কষা যাবে না, এটা ভালো করে কষা হয়ে যাবে। এই লাউ আর বাঁধাকপি দুটো যেমন কাটতে টাইম লাগে তেমনি হতে টাইম লাগে। কম হোক একটু,
এটা হলো গিয়ে সয়া চাংসের মশলা। এই দেখো ফ্রেন্ডস, এটা আমি প্রথমবার ব্যবহার করছি। এটা হচ্ছে গিয়ে স্মিথ অ্যান্ড জোনসের সয়া চাং মশলা। আমি এটাকে কুকারে দেবো, দিয়ে তারপরে আবার টেক্সচার আনবো কড়াইয়ে ঢেলে। এটা কুকার থেকে ঢেলে নিয়েছি, এবার এটাকে টেক্সচার আনবো। লাউ ভয়েস ওভারে তোমাদের সঙ্গে ঠিক মতো কানেক্ট করা যায় না, এটা ঠিক কথা, কিন্তু এটাও খুব ঠিক কথা। ভয়েস ওভারে ব্লগটাকে ভালো করে সাজানো যায়, ডাইরেক্ট কথা বললে ঠিকভাবে ব্লগ সাজানো যায় না। যাই হোক ফ্রেন্ড, যেটা বলার জন্য আমি বলতে গিয়ে খেয়েই হারিয়ে ফেললাম। আমি রান্না দেখাতেও ভালোবাসি না, রান্না দেখতেও ভালোবাসি না, কিন্তু তো আমার ভিউয়ারদের কি কপাল, সেই রান্নাই দেখতে হয়। খুব দেরি হয়ে গেছে, ঝুড়ি ঢুকে পড়েছে। কিছুই পড়ে না তো, জল টানাতে অনেকটা টাইম। আলুও নেই আর আমি আটাও দিই না, সেই জন্য জল টানাতে না হেভি টাইম নেয়। রান্নাঘর একদম সাফসুতরো হয়ে গেছে। চলো লাঞ্চ টেবিল লাগিয়ে দিয়েছি, দেখিয়ে দিই। এইটা হচ্ছে তোমার নেট্রিলা আলু, দুভাগে রেখে দিলাম আজকের, আর একটা কালবা পরশু রাত্রের, কিন্তু এটা মাছটাও দুভাগে রেখে দিলাম। এটায় আমি দুটো মাছ রেখেছি, আর এইটাতে আমি দুটো মাছ রেখেছি, কারণ আমার এক পিস লেফট ওভার রয়ে গেছে মাছ। আচ্ছা, এই নাও করলা ভাজা, এই হচ্ছে ওটা তো রাইস, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। পাখার কি বিভৎস আওয়াজ দেখো। আশ্চর্যভাবে এই উইন্ড চিটারটা
শেষ চ্যাটার্জির জামা কাপড় যে দরজার পেছনে ঝুলিয়ে রাখে আড়ালে লুকিয়ে রয়ে গিয়েছিল, আজকে কেচে ওটা তুলছি এত দিনে। দুপুরের সমস্ত কাজ হয়ে গেছে ফ্রেন্ডস। ঝুলি ঘর পুছে দিয়ে যাবার পর প্রতিদিনের মতন যেখানে যেমনটি থাকে আবার তেমনটি করে দিচ্ছি। এখন কটা বাজে এত দূর থেকে দেখা যাচ্ছে কি? এখন সময় বন্ধুরা 3টে থেকে 3:15, কারণ মধুবন্তী ফ্রি হ্যান্ড স্টার্ট হয়ে গেছে। তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা এই মধুবন্তীর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়েই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখো, কিন্তু হয়তো কাজে লাগলেও লাগতে পারে।